অর্থাৎ এ ক্রস বি ইজ ইকুয়াল এ বি সাইন থিটা। এইটুকু হলো তার মানের প্রপার্টি। আর তার দিক বোঝানোর জন্য আমরা এখানে একটা ইটা হেড দিয়ে দিই। ইটা হেড দ্বারা আমরা মূলত এই ক্রস গুণের দিক প্রকাশ করি। এবারে এই ইটা হেড অর্থাৎ ক্রস গুণের দিক বের করে কেমনে? বিজ্ঞান অনুসন্ধানী মানুষজন, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ক্রস গুণ এবং ক্রস গুণের দিক নিয়ে একটুখানি আলাপ আলোচনা করতে চাই এবং আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে এই জিনিসটা খুব ভালো মতো উপলব্ধি করতে চাই। তো আমরা সবাই জানি দুইটা ভেক্টরের গুণফল যদি একটা ভেক্টর রাশি হয় তখন সেটাকে আমরা বলি ক্রস গুণ। দেখেন, যদি এখানে একটা ভেক্টর হয় এ, এই ভেক্টরটা যদি হয় বি এবং এ আর বি এর মধ্যবর্তী ক্ষুদ্র কোণটা যদি হয় থিটা, তখন আমরা লিখি এ ক্রস বি ইজ ইকুয়াল এ এর মান বি এর মান ইন্টু তাদের মধ্যবর্তী কোণ এর সাইন থিটা, অর্থাৎ এ ক্রস বি ইজ ইকুয়াল এ বি সাইন থিটা। তো আমরা তো জানি যে দুইটা ভেক্টরের গুণফল একটা ভেক্টর রাশি হইলেই কেবল তাকে আমরা বলি ক্রস গুণ। আর একটা ভেক্টর রাশির দুইটা প্রপার্টি থাকে, সুতরাং এইটুকু হলো তার মানের প্রপার্টি। আর তার দিক বোঝানোর জন্য আমরা এখানে একটা ইটা হেড দিয়ে দিই। ইটা হেড দ্বারা আমরা মূলত এই ক্রস গুণের দিক প্রকাশ করি। এবারে এই ইটা হেড অর্থাৎ ক্রস গুণের দিক বের করে কেমনে? তো ক্রস গুণের দিক বের করার জন্য আমরা মূলত ডানহাতি স্ক্রু নিয়মের ব্যবহার করে থাকি। তো ডানহাতি স্ক্রু নিয়মের মাধ্যমে আজকে আমরা কিভাবে ক্রস গুণের দিক বের করব সবাই একটু ভালো মতো খেয়াল করবেন। দেখেন, ধরেন এইখানে আমার কাছে দুইটা ভেক্টর আছে। লুক এট দিস। সে ফর এক্সাম্পল, এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর। এখন আমি এখানে ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? এবার দেখেন, আপনাকে যদি বলে এ ক্রস বি বের করতে, তাহলে এ ক্রস বি এর দিক বের করতে বলবে। তাহলে আপনি মনে রাখবেন যে প্রশ্নের মধ্যে যেটা সামনে থাকবে সেটা অলওয়েজ বস। এই বসের দিকে আপনি আপনার ডান হাতটা রাখবেন। এবার ডান হাতটা রাখার পর আপনি যে পরের ভেক্টরটা আছে অর্থাৎ বি ভেক্টরটা, এই বি ভেক্টরটার দিকে আপনি আপনার ডান হাতটা ঘোরাবেন। কেমন কোণে ঘোরাবেন? ছোট কোণে ঘোরাবেন। দেখেন, এই ভেক্টরটা যদি হয় এ ভেক্টর, এটা যদি হয় বি ভেক্টর, এইটা কিন্তু এ আর বি এর মাঝখানে ছোট কোণ, এইটা হলো থিটা। তাহলে আমি এর দিকে হাত রেখে বি এর দিকে ছোট কোণে যদি হাত ঘোরাই, তাহলে ছোট কোণে হাত ঘোরাইলে দেখেন এভাবে দেখাচ্ছি, এর দিকে হাত রেখে বি এর দিকে আমি যদি হাতটা ছোট কোণে ঘোরাই, তাহলে আমার যে বৃদ্ধাঙ্গুল, সেই বৃদ্ধাঙ্গুল কিন্তু ক্রস গুণের দিক নির্দেশ করে। অর্থাৎ আমি যদি এখানে আর একটা ভেক্টরকে প্রতিস্থাপন করি আমার বৃদ্ধাঙ্গুল বরাবর, দেখেন এর দিকে হাত রেখে বি এর দিকে হাত ঘোরানোর ফলে বৃদ্ধাঙ্গুল ছিল ওপরে, এটাই হলো সেই ভেক্টরটা এ ক্রস বি। বুঝতে পারছি? এটাই হলো এ আর বি এর ক্রস গুণফল। এবার একটা চমৎকার জিনিস খেয়াল করেন, দেখেন এই ক্রস গুণের ফলে যে ভেক্টরটা পাওয়া গেছে, অর্থাৎ এই যে ভেক্টরটা এ ক্রস বি, এই এ ক্রস বি ভেক্টরটা কিন্তু এর ওপরেও লম্ব। দেখেন, এর ওপরেও কিন্তু এটা লম্ব, আবার বি এর ওপরেও কিন্তু লম্ব। তাহলে সুতরাং মনে রাখবেন, ক্রস গুণের ফলে যে ভেক্টরটা পাওয়া যায় সেটা উভয় ভেক্টরের ওপরে লম্ব হয়। এবার আসেন, প্র্যাকটিক্যালি আমরা এটার অ্যাপ্লিকেশনস কিভাবে দেখাবো বা কিভাবে করবো অ্যাকচুয়ালি। তো দেখেন, এই যে সবাই এখানে তাকান, আমরা নিয়ে নিছি একটা বোল্ট আর একটা নাট। এবার এই বোল্টটাকে আমি যদি এখান থেকে খুলে ওপরের দিকে বের করতে চাই, মানে আমি এই বোল্টটাকে খুলতে চাই, এই নাট থেকে আমি এই বোল্টটাকে খুলে ওপরের দিকে নিয়ে আসতে চাই, তাহলে যেই দিক বরাবর আপনি বোল্টকে নিয়ে আসতে চান আপনি আপনার বৃদ্ধাঙ্গুলটাকে দিবেন সেই দিকে। অর্থাৎ যেহেতু আমরা এটা খুলতে চাই, আমরা বৃদ্ধাঙ্গুলটা দিব ওপরের দিকে। এবার দেখেন, ওপরের দিকে বৃদ্ধাঙ্গুল দেওয়ার পর এটাকে এক্স্যাক্টলি কোন দিকে রোটেট করাইলে, দেখেন তো বৃদ্ধাঙ্গুলটা উপরের দিকে থাকতেছে এই যে এই রোটেশনে, তাই না? এই দিকে রোটেট করাইলে, আমার হাতটাকে রোটেট করাইলে বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে যাচ্ছে? ওপরের দিকে। সুতরাং আপনি যদি আপনার এই বোল্টটাকে ঠিক এই ডাইরেকশনে রোটেট করান, তাহলে দেখবেন বোল্টটা খুলে আস্তে আস্তে উপরের দিকে আসতেছে। দেখেন, ফিজিক্স যদি সত্যি হয় তাহলে আমরা কিন্তু তাই পাবো। এবং দেখেন, আমরা এখানে ঘোরাচ্ছি, ঘোরানোর ফলে দেখা যাচ্ছে যে আস্তে 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 বোল্টটা কিন্তু উপরের দিকে উঠে আসতেছে। দেখেন, আস্তে আস্তে এটা খুলে আসতেছে উপরের দিকে। কথা বুঝতে পারছি? আশা করি ক্রিস্টাল ক্লিয়ার হতে বুঝতে পারছি। এবার দেখেন তো, যদি আমরা সেম বোল্টটাকে টাইট করতে চাই, তাহলে টাইট করতে চাই মানে কোন দিকে নিয়ে যেতে চাই? নিচের দিকে। তাহলে আমাদের বৃদ্ধাঙ্গুলটা আমরা নিচের দিকে দিব। এবার বৃদ্ধাঙ্গুল নিচের দিকে দেওয়ার পর চিন্তা করেন তো কোন দিকে রোটেট করাইলে আমাদের আঙ্গুলটা নিচের দিকে থাকতেছে? এই ডাইরেকশনে রোটেট করাইলে। তাহলে অর্থাৎ আমি যদি এই যে এই বোল্টটাকে এই বরাবর রোটেট করাই, মানে এই দিক দিয়ে রোটেট করাই, তাহলে কিন্তু এটা ঠিক নিচের দিকে চলে যাবে, কারণ তখন বৃদ্ধাঙ্গুল নিচের দিকে। দেখেন, আমি যদি এই ডাইরেকশনে রোটেট করাই তাহলে আস্তে 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 সেটা নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছি। ঠিক সেম ঘটনা কিন্তু আমাদের বোতলের সিপি খোলার ক্ষেত্রেও হয়। দেখেন, আমি এবার আপনাদেরকে বোতলের সিপি খোলার এক্সাম্পলটাও খুব চমৎকার করে বোঝাই দিব। তো এইটুক তো আশা করি বুঝতে পারছেন। এইবার দেখেন, আমরা যখন এই সিপিটাকে খুলতে চাই, তাহলে আমি যখন এই সিপিটাকে খুলবো, সিপি খোলা মানে কি? সিপি খোলা মানে সিপিটা উপরের দিকে আসবে। তাহলে অর্থাৎ আমার বৃদ্ধাঙ্গুল রাখা লাগবে উপরের দিকে। তাহলে উপরের দিকে রেখে দেখেন তো হাতটা কোন দিকে রোটেট করাইলে বৃদ্ধাঙ্গুলটাকে উপরের দিকে রাখা যাবে? এই ডাইরেকশনে। সুতরাং আপনি যদি আপনার সিপিটাকে ঠিক এই ডাইরেকশনে রোটেট করান, এই বরাবর খুলে ফেলেন, এই বরাবর ঘোরায় ফেলেন, তাহলে দেখবেন সিপিটা এই যে খুলে গেল। কি খুলে গেছে?
তাহলে আশা করি বোঝাইতে পারছি। এবার দেখেন এই সিপিটা ভাবে লাগা রাখলাম, এখনো টাইট করি নাই, আমি এটাকে টাইট করতে চাই মানে নিচের দিকে নিয়ে যেতে চাই। চিন্তা করেন নিচের দিকে নিয়ে যেতে চাইলে হাত এই যে বৃদ্ধাঙ্গুল দিবেন নিচে, তাহলে হাত কোন দিকে রোটেট করাইলে সেটা নিচে যাবে দেখেন এই ডাইরেকশনে। অর্থাৎ আপনি যদি আপনার সিপিটাকে এই বরাবর ঘোরান, এই দিকে ঘোরান, তাহলে এই সিপিটা কিন্তু লেগে যাবে। তাহলে আশা করি ক্রস গুণ এবং ক্রস গুণের অ্যাপ্লিকেশনস খুব ভালো মতো বোঝাতে পারছি। এই ছিল আমাদের শর্ট ট্রিক। ধন্যবাদ সবাইকে।